সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবস্সুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউনুসকে মোদির বৈঠক, সম্পর্ক বাড়াতে আগ্রহী মোদি। দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ, নেই তেমন ভোগান্তি। জনগণের ভোটে সংসদে যেতে চায় সার্জিস, রংপুরে মুখোমুখি গণমাধ্যমে। রপ্তানিতে 13% বৃদ্ধি, স্বনির্ভর হতে তৈরি হচ্ছে বাংলাদেশ। কোরিয়ায় প্রেসিডেন্টকে অপসারণ, নির্বাচন 60 দিনের মধ্যে। 9 মাসে 6 দেশের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, তালিকা প্রকাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মোদী বাংলাদেশি হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি উত্থাপন করেন এবং বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন মিস্ত্রি। মোদী প্রফেসর ইউনুসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষার কথা জানান এবং দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলে এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ করেন। সীমান্ত নিয়েও আলোচনা হয়েছে, যেখানে মোদী সীমান্তের নিরাপত্তা রক্ষায় আইন প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর প্রয়োজনীয়তা জানান। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থলে ফিরছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকা এবং মহাসড়কে যানজট না থাকার কারণে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে ঘাট পার হচ্ছে। শুক্রবার সকাল থেকে ফেরি ঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে, তবে ভোগান্তি না থাকার কারণে মানুষ সহজেই পার হতে পারছে। যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তায় ঘাট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। লোকাল যাত্রীরা বিভিন্ন যানবাহনে দৌলতদিয়া ঘাটে এসে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়াতে যাচ্ছেন। লঞ্চেও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে পার হতে পারছেন। যাত্রীরা জানায় কর্মস্থলে ফিরতে কোনো সমস্যা হচ্ছে না। ঈদের ছুটি বেশি থাকায় চাপ কম পড়ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি। তিনি বলেন, এমন চ্যালেঞ্জ নিতে আমরা অভ্যস্ত। 1 মাস আগে আত্মপ্রকাশ করা এনসিপি সর্বোচ্চ চেষ্টা করবে যাতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দেওয়া যায়। সার্জিস আলম সাংবাদিকদের জানান, আগের রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা ও রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। এবার জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই। শুক্রবার দুপুরে রংপুরের কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জায়গা থেকে আমরা মনে করি আমাদের জনগণের কাছে যেতে হবে, কারণ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই। মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে 7% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ শুরু করেছে। লাইসেন্সিং রিকোয়ারমেন্টস এবং প্রত্যাবাসন আইন সহ সাধারণ সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি আশাব্যঞ্জক সংকেত। মঙ্গলবার রাতে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। ডক্টর ইউনুস উল্লেখ করেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে বিনিয়োগকারীদের সাধারণ সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করেছে, যার মধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস এবং প্রত্যাবাসন আইন অন্তর্ভুক্ত। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইন সহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানে কাজ শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করছে, যেখানে বিশ্বখ্যাত বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যেই ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ এবং এপি মোলার মার্কসের মতো প্রতিষ্ঠান কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে। সংযুক্ত আরব আমিরাতে তার সাম্প্রতিক সফরের বিষয়েও তিনি আলোচনা করেন। সেখানে তিনি দেশের জন্য শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন, যা তারা গ্রহণ করেছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন এবং পরে মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছে। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্পাঞ্চলে 2টি কাজ দিয়ে তারা শুরু করবে, এই জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে। প্রধান উপদেষ্টার এই বক্তৃতা বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত এই রায় প্রদান করে। এই রায়ের ফলে দক্ষিণ কোরিয়াকে আগামী 2 মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। আদালত জানায়, গত বছরের ডিসেম্বরে ইউন সুক ইয়োল সামরিক আইন জারি করে জনগণের অধিকার লঙ্ঘন করেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে। শুক্রবারের রায়ের পর দেশটিকে 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে। গত বছরের 3রা ডিসেম্বর সন্ধ্যায় ইউন সংকটকালীন সামরিক আইন ঘোষণা করেন, যখন তিনি দাবি করেন রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকারের মধ্যে অনুপ্রবেশ করেছে। চলতি বছর বাংলাদেশের জন্য একটি ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এই মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা। এপ্রিল মাসে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 2টি ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে। মে মাসে টাইগাররা পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি20 সিরিজে অংশ নেবে। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে নাজমুল হোসেন শান্তর দল। চলতি বছর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ। এপ্রিল বাংলাদেশ জিম্বাবুয়ে 2 টেস্ট হোম সিরিজ। মে বাংলাদেশ পাকিস্তান 5 টি20 অ্যাওয়ে সিরিজ। জুন বাংলাদেশ শ্রীলঙ্কা 2 টেস্ট 3 ওয়ানডে 3 টি20 অ্যাওয়ে সিরিজ। জুলাই বাংলাদেশ পাকিস্তান 3 টি20 হোম সিরিজ। আগস্ট বাংলাদেশ ভারত 3 ওয়ানডে 3 টি20 হোম সিরিজ। অক্টোবর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ওয়ানডে 3 টি20 হোম সিরিজ। নভেম্বর বাংলাদেশ আয়ারল্যান্ড 2 টেস্ট 3 ওয়ানডে 3 টি20 হোম সিরিজ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।